তোমার সামনে যদি এই দুইটা ভিডিও আসে তাহলে তুমি কোনটা ক্লিক করবে? অবভিয়াসলি এইটা, বাট এই থাম্বনেলের চেয়ে এটার ডিজাইন তো বেশি ভালো, তাই না? তাহলে এই থাম্বনেলটাই কেন? কারণ থাম্বনেলটার ডিজাইন অনেক ভালো বাট ক্লিকেবল না। অন্যটা অতটাও ভালো না তবে ক্লিকেবল। ওয়েল, একটা ভালো থাম্বনেল মানে ভিডিওতে বেশি ক্লিক মানে বেশি ভিউজ, আর বেশি ভিউজ মানে তোমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে। আবার একটা খারাপ থাম্বনেলের কারণেই তোমার ভিডিও ডাউন হয়ে যেতে পারে। আর মানুষ আমাকে প্রশ্ন করে যে 20-30টা ভিডিও বানিয়েও কেন ভিউজ পাচ্ছি না? কারণ তোমার থাম্বনেল হয়তো ভালো তবে ক্লিকেবল না। তো এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ক্লিকেবল থাম্বনেল বানানো যায়, অ্যান্ড ভিডিও শেষে ক্যানভা দিয়ে সেই থাম্বনেল ডিজাইন করব। তো থাম্বনেল বানানোর আগে বুঝতে হবে আমরা কখন একটা ভিডিওতে ক্লিক করি। আমরা তখনই একটা ভিডিওতে ক্লিক করি যখন থাম্বনেল দেখে আমাদের মধ্যে জানার আগ্রহ, খুশি অথবা ভয় কাজ করে। তুমি হয়তো ইউটিউব স্ক্রল করতে গিয়েও এই জিনিস খেয়াল করেছো। সো থাম্বনেল বানাতে গিয়ে তোমার কন্টেন্টের সাথে রিলেটেড একটা ইমোশন নিয়ে ভাবতে হবে। যেমন ধরো আমার ভিডিওর টাইটেল যদি হয় হাউ টু গেট মোর ভিউজ, তাইলে এই ভিডিওর থাম্বনেল হবে এমন। এখানে একটা সুন্দর স্টোরি ক্রিয়েট হচ্ছে যে কিভাবে অল্প ভিউজ থেকে বেশি ভিউজে চ্যানেল কনভার্ট হচ্ছে মাত্র 5টা ট্রিক্স অ্যাপ্লাই করে। এখানে তৈরি হয় একটা জানার আগ্রহ বা কিউরিয়াসিটি। ফর এক্সাম্পল, আমার ফেভারিট ইউটিউবার আরএনআরকে নাও, সেম কাজ ভিডিও থাম্বনেলে করেছে। বাট CreaTrixz আরএনআর তো আগে থেকে অনেক ফেমাস না? ওনার তো ভিডিও ছাড়লে মিলিয়ন ভিউজ হয়ে যায়, তাইলে ওনার ভিউজের সাথে থাম্বনেলের কি আসে যায়? ওয়েল, চ্যানেল ছোট হোক কিংবা বড়, ইউটিউবে মানুষের মাইন্ড একই রকম কাজ করে। যেমন তুমি আমার ভিডিও দেখছো অথচ এর আগে তুমি আমার নামও শোনোনি। বাট CreaTrixz আমি তো নিজেকে নিয়ে ভাবি না, তাহলে কিভাবে অডিয়েন্সের ইমোশন নিয়ে ভাববো? ওয়েল, প্রথম আমারও মাথায় আসতো না। তারপর আমি শুরু করলাম তিশা মুস্তাকের বই পড়া। না, মজা করছি। প্রথমে তোমার টাইটেলকে খাতায় লিখো, এরপর এই রিলেটেড যত কিছু মাথায় আসে সব লিখতে থাকো। যেমন এক ভুলে চ্যানেল শেষ, মাত্র 30 দিনে মনিটাইজ, টাকা দিয়ে ভিউজ কিনে ইত্যাদি। 10-15 বার চেষ্টার পর একবার তো লেগেই যাবে, তাই না? আর যদি এতেও না লাগে তাইলে তোমার ক্যাটাগরির বড় ইউটিউবারদের দেখতে থাকো, বিশেষ করে বিদেশি ইউটিউবারদের। আর একটু লক্ষ্য করলেও দেখতে পারবে আমাদের ইউটিউবাররাও বাইরের ইউটিউবার থেকে আইডিয়া নেয়। বাট অলওয়েজ রিমেম্বার, ওনাদের থেকে ইন্সপিরেশন বা আইডিয়া নিতে পারো, কিন্তু হুবহু কপি করতে পারো না। কারণ ইউটিউবের পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ হয় না, ডিরেক্ট স্ট্রাইক। তো এখন আমাদের কাছে কিছু আইডিয়া রয়েছে, এটাকেই এখন ডিজাইন করব। যেহেতু আমরা খুব ভালো ডিজাইন পারি না, সো ট্রাই করে দেখব ক্যানভা। বাট ক্যানভা হোক কিংবা ফটোশপ, প্রসেস একদম সেম। থাম্বনেলকে ভাবতে হবে তোমার ক্রাশের মতো, এক্সপেন্সিভ বাট ক্লিন। কিন্তু বাংলাদেশের ইউটিউবারদের না, আলাদাই নেশা থাকে। এরা ঠিকমতো ক্লিকবেটও করতে পারে না, কিছু যদি করে সেটা মিসলিডিং। আর এরা থাম্বনেল বানাতে গিয়ে ব্যানার বানিয়ে ফেলে। সো এই মিস্টেকগুলো এড়ানোর জন্য ডিজাইনের সময় 3টা জিনিস খেয়াল রাখবো: কালার কম্বিনেশন, টেক্সট অ্যান্ড এলিমেন্ট। কালার কম্বিনেশন না, ক্লিকেবল থাম্বনেলের জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তুমি হয়তো এই হুইলটা কখনো না কখনো দেখে থাকবে। এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি কালার হুইল। এর অপোজিট কালারগুলো না একটা আরেকটার সাথে দারুণ কম্বিনেশন তৈরি করে, যেটা চোখের জন্য অনেক আরামদায়ক। সো তুমি চাইলে রেডের সাথে গ্রিন অথবা গ্রিনের সাথে অরেঞ্জ কালার দিয়ে কম্বিনেশন তৈরি করতে পারো, যেটা তোমার থাম্বনেলে প্রফেশনাল লুক দেবে। তো আমরা সিলেক্ট করলাম ইয়েলো কালার। এখন আমাদের কাছে 3টা এলিমেন্ট আছে, এগুলোকে আপলোড করে নিয়েছি। একটু রিসাইজ করে নিলাম, এদের মাঝে একটা প্লাস দিয়ে দিলাম। ওয়েল, স্টোরি রেডি। এখন আমরা টেক্সট বসাবো। এখানে অনেক ফ্রি ফন্ট পেয়ে যাবে, সো কপিরাইটের তেমন কোনো ঝামেলা নেই। তো রেডি হয়ে গেল আমাদের থাম্বনেল। এখন কমেন্ট করে জানাও এই থাম্বনেল কেউ ক্লিক করবে কিনা। সাথে ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক করতে পারো, অ্যান্ড যদি মনে করো তোমার ইউটিউব জার্নিতে আমি কোনো হেল্প করতে পারি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। বাট এই থাম্বনেল কারা ক্লিক করবে? মানুষ, রাইট? বাট তোমার ভিডিওটা যদি মানুষ পর্যন্ত না পৌঁছায় তাহলে? সো ডান সাইডের ভিডিওতে গিয়ে দেখে আসতে পারো কিভাবে ভিডিও মানুষের কাছে পৌঁছাতে হয়। তোমার সাথে সেখানেই দেখা হবে। বাই।